ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে? এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে, যে দেনা শোধ করলে, এটা বুঝতে হবে তোদেরকে। ফয়জুল একটু মনে করে কাতারের কত পাওনা ছিল, যে আজকে যে গলা ফুট, আচ্ছা কাতারে এই যে যেটা বললাম এখানে আসতে পেরেছে, তাদের প্রতিটি পয়সা শোধ করে দেওয়া। কাতার থেকে আমরা এলএনজি কিনি লং টার্ম কন্ট্রাক্টে। তো 254 মিলিয়ন ডলার এরকম একটা পাওনা ছিল। তো আমরা যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পয়সা, বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত। এটা গত মাসে শেষ হয়ে গেছিল, আমরা বললাম যে না, এটা সারা বছর ধরে চলুক। তারা যে ধরে সব যে ফুটবল আর ক্রিকেট খেলতে হবে তা না, হাডুডুডু থেকে শুরু করে গ্রামে কত রকমের খেলা আছে, সব খেলাতে প্রতিযোগিতা হোক, আবৃত্তি প্রতিযোগিতা হোক, লেখা প্রতিযোগিতা হোক, মানে ছেলে মেয়েরা যেন মনে করে যে আমরা অ্যাক্টিভ আছি। এটা বসে থাকলে এই ঘরে বসে আছি, কিছু বুঝতে পারতেছি না কি হচ্ছে, মন খারাপ হয়ে যাবে, ব্যস্ত রাখার জন্য সেটা আমরা করছি। এবং এতে আন্তর্জাতিক একটা পরিমণ্ডল সৃষ্টি করে, সেই যেটা আমরা এখানে করলাম। ওখানে তারা খুব ভালো লাগছে যে আমরা আন্দাজে নিয়ে এসেছি তাদেরকে, তো জিজ্ঞাসা করি না আনবো কেন না। এখানে যে গ্রহণযোগ্যতা, সবাই খুব আগ্রহ সহকারে তাদের নেতৃস্থানীয়, বিশেষ করে মহিলা নেত্রী, এখানে তো খুব ইম্পর্টেন্ট মহিলা নেত্রী আছে, তারা খুবই উৎসাহ নিল, আগ্রহ করে, সেটা আমরা করলাম। তো সার্বিকভাবে আমি বলবো যে এটা খুব চমৎকারভাবে গেছে। আমাদের অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেক সহযোগিতা করেছেন আমাদের। আমরা বেশি সময় দিতে পারলে ভালো হতো, কিন্তু এটা আমাদের জন্য বেশি প্রয়োজনীয় ছিল সময়টা দেওয়া। তাদের কাছে এসছে, এটা আমরা আমাদের তো যে কোনো সময় করতে পারি, কিন্তু এটা সময়টা মিস হয়ে গেলে আমরা আর করতে পারবো না। তবে সর্বপর্যায়ে এটা কি কি পর্যায়ে হয়েছে, আপনাদের খবরগুলো পত্রপত্রিকায় আসছে কিনা এখানকার যাই না, কিন্তু বাংলাদেশের পত্রপত্রিকায় পাবেন। ওখানকার যেহেতু এখান থেকে খবর পাঠাচ্ছেন, আমাদের প্রেস উইং যারা আছে তাদের খবর পাঠাচ্ছে, কাজে ওখান থেকে আপনারা খবর পাবেন। আজকে যেটা করবো আপনাদের কাছ থেকে শোনা, আমার কথা আসলে বলার কথা না, আপনাদের কাছ থেকে শোনা। কয়েকজনের নির্ধারিত আছে, একটু বলবেন, বলুক আমাদের রাষ্ট্রদূত নজরুল। যোগাযোগটা মজবুত করা, শক্ত করা, এবং এর ভিত্তিতে বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করা। যে আপনাদের কি কি দরকার, কি কি বিষয়, সেগুলো আমাদের প্রতিনিয়ত শুনতে হবে, একবার না, প্রতিনিয়তভাবে শুনতে হবে যে কি হচ্ছে। যেহেতু করে আপনাদের রাস্তায় সহজ করে দিলে আমাদের জন্য জিনিসটা মঙ্গলজনক হবে। যেহেতু আপনারা যা করছেন, এটা আপনারা হয়তো আসার সময় মনে করেন না যে দেশের মঙ্গলের জন্য আসতেছেন, নিজের চাকরি বা নিজের ব্যবসার জন্য এসছেন, কিন্তু আপনারা বড় রকমের সহজতা করছেন। বিশেষ করে এই বিপদের দিনে আপনারা না দাঁড়াইলে বাংলাদেশ সোজা হয়ে দাঁড়াতে পারত না, আপনারাই তারে শক্ত করে রাখছেন। এই পর্যন্ত যে মজবুত হয়েছে, এই যে ফয়জুল একটা বলবে নাকি কি করছো তোমরা এই টাকা দিয়ে? এটা বলো যে কত পয়সা আদায় করে, যে দেনা শোধ করলে, যে দেনা শোধ করলে, এটা বুঝতে হবে তোদেরকে। খুব আপনারা জানেন যে অর্থনীতিকে একটা বিধ্বস্ত অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমার শুধুমাত্র বিদ্যুৎ জ্বালানি খাতে মানে বকেয়া, মানে এলএনজির পাওনা, তারপরে তেলের পাওনা, শোধ করতে পারতেছিলাম 3.2 বিলিয়ন ডলার ছিল। তো সেইটাকে এই আমরা মাত্র 8 মাসের সরকার, এই 8 মাসের সরকারে আমরা এটা 600 মিলিয়নে নিয়ে আসি। তো এইটা পরিশোধ করার সম্ভব হচ্ছে আপনাদের সহায়তার জন্য আর কি। তারপরে এছাড়াও অন্যান্য বিভিন্ন কাজে আপনাদের এটা, তো জন্য আপনাদের উপরে কিন্তু আমাদের অর্থনীতি নির্ভরশীল। জি জি, আমাদের রিজার্ভ বাড়ছে। তারপর আমরা যে বাইরে থেকে যে আমরা চাপ দিত IMF, তাদের সঙ্গে আমাদের যে কথাবার্তা বলার আমাদের একটা শক্তি বাড়ছে। একটু মনে করে কাতারের কত পাওনা ছিল, যে আজকে যে গলা ফুট, কাতারে এই যে যেটা বললাম এখানে আসতে পেরেছে, তাদের প্রতিটি পয়সা শোধ করে দেওয়া। কাতার থেকে আমরা এলএনজি কিনি লং টার্ম কন্ট্রাক্টে। তো 254 মিলিয়ন ডলার এরকম একটা পাওনা ছিল। তো আমরা যেহেতু আসবেন, স্যারের যাতে মুখ থাকে এবং ওদের সামনে যাতে আমরা আপনাদের পক্ষে ইয়ে হয়ে দাঁড়ায় থাকতে পারি, আমরা আশা এই যে গতকালকে আমরা সব টাকা পরিশোধ করি, আর 1 টাকাও ইয়ে না। এবং আমাকে কাতারের যে মানে এনার্জি যে মিনিস্টার, সে সাদ, আমাকে ইয়েতে হোয়াটসঅ্যাপে ধন্যবাদ জানাইছে যে ওরা এটা এত তাড়াতাড়ি এটা আশা করে না, এটা আপনাদের সহায়তার জন্য এটা সম্ভব হয়েছে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, জোরে হাততালি।
এবং কাতার এয়ারওয়েজেরও এক পয়সা আমরা অপূর্ণ রাখি নাই। এটা আমাদের মস্ত বড় শক্তি দিয়েছে এবং সেই শক্তির মূল হলেন আপনারা। আপনাদের এক একজনের টাকা বিশাল। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, দেশের পক্ষ থেকে, জাতির পক্ষ থেকে।